দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গালিব, আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজ কয়েকটি কর্মসূচি রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। সাহিলি, এই যে গুলশানের যে তারেক রহমানের যে বাসভবন আছে 11টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মূলত জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করা হয়েছে। তার সেই কবরস্থলে তিনি মূলত তিনি কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি সেখানে যাবেন। আর এছাড়াও আজকে আমরা আরও দেখেছি যে এছাড়া বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এছাড়াও মোটামুটি আজকে জাতীয় নির্বাচন কমিশনে তিনি ভোটার হওয়ার কথা রয়েছেন। আপনি জানেন যে বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন। তো সেক্ষেত্রে তারেক রহমানের হয়ে গতকালই মূলত বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র তোলা হয়েছে। তো মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে জাতীয় পরিচয়পত্র সহ বেশ কয়েকটি আসলে আনুষ্ঠানিকতা রয়েছে। তো সেই হিসেবে আসলে নির্বাচন কমিশন থেকে তিনি জাতীয় পরিচয়পত্র নেবেন এবং তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রম তিনি সম্পাদন করবেন। এরপরে তিনি আহত এবং পঙ্গুত্ব বরণ যারা করেছে তাদেরকে নিয়ে তিনি পঙ্গু হসপিটালে তিনি মোটামুটি তাদেরকে দেখতে যাবেন। তো মূলত এখন এই যে আপনি আশেপাশে দেখেছেন যে তারেক রহমান 11টার দিকে যেহেতু বের হবেন, সেই হিসেবে তার পুরো বাড়ির আশেপাশে মূলত যে একেবারে নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা চাদরে মূলত আবৃত করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তাকে সবার আগে বাংলাদেশ খ্যাত যে সে বাসটি এখানে আছে এবং তারেক রহমানের গাড়ি বহর মূলত এখানে আছে এবং নেতাকর্মীদেরকে আসলে এইদিকে আসতে দেওয়া হচ্ছে না, কারণ আসলে কড়া নিরাপত্তা বেষ্টনীর কারণে নেতাকর্মীরা এখানে আসলে নেই। এখানে আসলে গোয়েন্দা সংস্থা সহ এবং সরকারের বিভিন্ন সিকিউরিটি এজেন্সি তারা মূলত তার নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছে। তো এই কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো দেখব যে তারেক রহমান তিনি মোটামুটি এই গুলশানের বাসা থেকে তিনি মূলত শাহবাগের উদ্দেশ্যে শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে তিনি মূলত যাবেন। তো সেখানে শাহবাগে আছেন আমাদের অন্য এক সহকর্মী ইলিয়াস মাতবর আছেন। তো ইলিয়াস মাতবর থেকে আমরা জানতে চাইব যে আসলে শাহবাগের পরিস্থিতি কি। আমি এবং যতটুকু জেনেছি যে সেখানে ইনকিলাব মঞ্চের বিভিন্ন লোকজন আসলে ছিল, তারা আন্দোলন করছে। তো আমরা যাব আমাদের অন্য প্রতিনিধি ইলিয়াস মাতবরের কাছে। ইলিয়াস মাতবর। গালিব, ধন্যবাদ গালিব। আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। এর পাশেই ওসমান হাদিকে যে কবর দেওয়া হয়েছে, এই কবর এখানে মূলত জিয়ারত করতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টা বাজে সকাল থাকলেও সকাল থেকেই নেতা কর্মীরা এখানে দিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। এখানে তাকে আমরা দেখেছি তিনি দীর্ঘদিন পরে দেশে আসার পরে আমরা দেখেছি গত পরশু দেশে এসেছেন এবং গতকালকেও আমরা দেখেছি যে নেতা কি উচ্ছ্বাস। এখন এখানে দল নেতা আছেন, আমরা জানার চেষ্টা করবো দীর্ঘদিন পরে তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নিজের পিতার কবর জিয়ারতের পরের দিনই আজকে আসছিলেন জুলাই যোদ্ধা শহীদ হাদির কবর জিয়ারত করতে। এটি প্রমাণ করে উনি হাজার হাজার মাইল দূরে থেকেও যে হৃদয়ে জুলাইকে ধারণ করেন এবং জুলাই যোদ্ধা হাদিকে এই জিয়ারতের মধ্যে প্রমাণ করেন উনি কিন্তু কোনো একটি শুধু বিএনপির নেতা না, উনি কিন্তু সকল দলেরই এখন আস্তে আস্তে অভিভাবক হয়ে যাচ্ছেন। যেমন অভিভাবক হয়েছেন বেগম খালেদা জিয়া, সেরকম একজন অভিভাবক হয়ে উঠছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি শুধু রাজপথেই না, অনলাইনে সকল রেকর্ড ব্রেক হয়ে যাচ্ছে, এটাই ওনার প্রাপ্তি। এখানে উনি মহিমান্বিত। ফ্যাসিস্ট হাসিনা যত চেষ্টা করেছে তাকে সাপ্রেস করার, কিন্তু তার জনপ্রিয়তাকে বিন্দুমাত্র তো কমাতেই পারে নাই, বরঞ্চ বহুগুণে বেড়ে গেছে। এবং
আজকে এই জন্য সারা বাংলাদেশের নেতা থেকে উনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন এবং তার এই ধারাবাহিকতা আপনি দেখেন গতকাল দুঃখ প্রকাশ করেছেন উনি যে ঢাকাবাসীর দুর্ভোগের জন্য এই জন্য ছুটির দিন নির্ধারণ করে যে আসা এটি যে সঠিক সিদ্ধান্ত এটি এখন প্রমাণ হয় এবং হাদির এই কবর জিয়ারতের মাধ্যমে প্রমাণ হবে যে উনি আসলে সারা বাংলাদেশের সকল দলের অভিভাবক। উনি শুধু একটি নির্দিষ্ট শুধু বিএনপির নেতা না, উনি সকল দলকে ধারণ করেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি শুনেছিলেন, এখানে কবর জিয়ারত করার পরে তিনি মূলত নির্বাচন ভবনে যাবেন। নির্বাচন ভবনে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শেষ করার পরে তার ধানমন্ডিতে যাবেন, তার শ্বশুর বাড়িতে যাবেন, ওখান থেকে তার মাকে এবারকে দেখতে যাবেন। এদিকে আপনি জানেন যে গতকাল রাত থেকে হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হয়েছিলেন, কিন্তু আজকে সকাল পর্যন্ত নেতাকর্মীরা এখানে আন্দোলন করেছেন। কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা এই আন্দোলন স্থগিত রেখেছেন। তারা তারেক রহমান এখানে তার যে কর্মসূচি শেষ করার পরে তারা আবার তাদের কর্মসূচি চালু করবেন। ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের স্থগিত যে কর্মসূচি রয়েছে সেটা আবার চালু করবেন। যে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে